বাংলাদেশ দলের হয়ে জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। আর বিশ্বকাপ স্কোয়াডে সাব্বির রহমান থাকবেন। সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, বিপিএল এ যদি সাব্বির রহমান ঢাকার হয়ে খেলবে আর সাব্বির রহমান যদি বিপিএল এ ঢাকার হয়ে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু জাতীয় দলের দরজা একবারে খোলা। সবকিছু মিলে জাকির আলী অনেকের পরিবর্তনে, মানে জাকির আলী অনেক যে জায়গায় খেলে আর 5 নম্বর বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাটিং এ যদি ধরতে যায়, তাহলে 5 নম্বর স্থানে যারা ব্যাটিং করছে তারা কিন্তু ভালো ফর্মে নেই। আর সাব্বির রহমান কিন্তু 5 নম্বরে একবারে পারফেক্ট। সাব্বির রহমান কিন্তু সে পার্ট টাইম বলও করতে পারে। সবকিছু মিলে বিপিএল এ যদি ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান 10টা ম্যাচ খেলতে পারবে। এই 10টা ম্যাচের ভিতরে যদি আমার মানে 100% আত্মবিশ্বাস রয়েছে যে এই 10টা ম্যাচের মধ্যে যে কোনো 5-7-8টা ম্যাচে যদি সাব্বির রহমান একটা ভালো পারফরমেন্স দিতে পারে, তাহলে 2026 সালের জাতীয় দলের স্কোয়াডে সাব্বির রহমানকে দেখা যাবে। তাহলে জাকির আলী অনেক বা শামীম হোসেন পাটোয়ারি এদের মধ্যে কেউ বাদ যেতে পারে। সাব্বির রহমান কিন্তু সবসময় বরাবরের মতন দারুণ একজন ব্যাটসম্যান। আর সবকিছু এরভাবে যদি সাব্বির রহমান এই বিপিএলটা তার জন্য একবারে সেরা প্ল্যাটফর্ম, যেখানে একটা প্লেয়ার 10টা ম্যাচ পাবে, একটা মানে ফ্র্যাঞ্চাইজি 10টা করে ম্যাচ পাবে। আর ঢাকার হয়ে যেহেতু সাব্বির রহমান এবার খেলবে, তো সাব্বির রহমানের জন্য এবারের এই বিপিএল অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং মৌসুমে যদি সাব্বির রহমান ভালো কিছু ভালো পারফরমেন্স করতে পারে, আমি ধারণা করছি বা আশা করা যায় বা নিশ্চিন্তভাবে বলা যায় সাব্বির রহমান ভালো কিছু করবে। কারণ তার সেই দম বা অ্যাবিলিটি রয়েছে। আর এই বছরে সাব্বির রহমান কিন্তু দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হয়ে। সব কিছু মিলে এই বিপিএল এ সাব্বির রহমানের নজর থাকবে ভালো পারফরমেন্স করে। সাব্বির রহমান রহমান যদি ভালো পারফরমেন্স করে, আর বিপিএল এ সাব্বির রহমান কিন্তু ভালো খেলে, তার 100ও রয়েছে। সব মিলে বিপিএল এ 2টা মনে তার 100 রয়েছে। আর এরকম যদি পারফরমেন্স করতে পারে, আর যেহেতু টি-20 ফরম্যাটে এবার বিপিএল হবে, আর বিপিএল তো টি-20তে হয়। আর এশিয়া কাপের পর থেকে যে সাইফ হোসেন এরা তো দারুণ পারফরমেন্স করছে, কিন্তু জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি এরা চলবে না। এদের পরিবর্তনে সাব্বির রহমানকে দলে ঢুকতে পারে, সৌম্য সরকারও দলে ঢুকতে পারে। সৌম্য সরকারেরও কিন্তু সেই অ্যাবিলিটি রয়েছে। সবকিছু মিলিয়ে সৌম্য সরকার এবার নোয়াখালীর হয়ে খেলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত। যদিও এখন এই দুইজন ক্রিকেটার যদি জাতীয় দলে চান্স পাতে হয়, তাহলে এই বিপিএল এ তাদেরকে দারুণ পারফরমেন্স করতে হবে, দারুণ পারফরমেন্স। আর এই পারফরমেন্স করার জন্য একটা প্লেয়ার 10টা করে ম্যাচ পাচ্ছে, তাহলে আর কি দরকার? 10টা ম্যাচের মধ্যে যদি ভালো পারফরমেন্স দিতে পারে, তাহলে জাতীয় দলের দরজা একবারে খোলা, একবারে বলা যায়। কারণ সাব্বির রহমান কিন্তু সেই দম আছে, সৌম্য সরকারেরও সেই দম রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিপিএল এ সেরা মৌসুম। এই বিপিএল এ যদি তোরা ভালো করতে পারে, তাহলে তো একবারে ন্যাশনাল টাইমে জায়গা পাকাপোক্ত।